আমার স্বামী আরব আমিরাতে, উনি কোটা আন্দোলনের জন্য। এখন কোথায় আছেন, কি অবস্থা আছেন আমরা কিছুই জানি না। আমার স্বামীর খোঁজ খবর চাই। আমার মেয়ে যাবে ঠিক, আমি ডাক্তার ইউনূস, উনি সারা বিশ্বে উনাকে চিনে। উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ রহমতে আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। দুবাই কিন্তু শুধু আটক নাই, সৌদি আরবিয়া, আবুধাবি, দুবাই, মিডল ইস্টের, কাতার, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। আমার স্বামী আরব আমিরাতে, উনি কোটা আন্দোলনের জন্য। এখন কোথায় আছেন, কি অবস্থা আছেন আমরা কিছুই জানি না। আমার স্বামীর খোঁজ খবর চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আমার সহযোগিতা চাই। ওনারা যাতে আমার স্বামীকে ফিরিয়ে দেন এবং অনেক আত্মীয় স্বজন আছেন, ওনারা যাতে এই ব্যবস্থা নেন, এটাই আমার অনুরোধ। আমার বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে প্রতিদিন। আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পাইনি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমার স্বামীকে চাই, আমার স্বামী খোঁজ হয়ে দেন, কোনো সন্ধান পাওয়াই দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। যে কোনো মূল্যে আমার স্বামীকে আমরা ফেরত চাই। উনি আরব আমিরাতে আছেন, গ্রেপ্তার হয়েছেন, কোথায় আছেন আমরা কিছুই জানি না, কোনো সন্ধান পাই নাই। কোথায় আছেন, কারা নিয়ে গেছেন, ওনার সাথে আরো অনেকে আছেন, কিন্তু ওনাদেরও নাম ঠিকানা কিছুই আমরা জানি না। এখনো পর্যন্ত আমরা ওনাদের খোঁজ খবর পাইনি। ওনাদেরকে খোঁজ খবর দিয়ে দেন। আমার মেয়ে যাবে ঠিক, এইলো আমার মেয়ে জামাই এদেশের ভিসা, এইলো আমার মেয়ে জামাইয়ের পাসপোর্ট। আরাইন থেকে আবুধাবির পরে আরাইন থেকে আমার মেয়ে জামাইকে বাসার থেকে ফোন করি, আমার যে মেয়ে জামাইকে নিয়ে সিআইডিরা আটক করি, আর কোনো খোঁজ খবর নেই। এদেশে আমার মেয়ে আছে, আমার দুপুজিরে একটা আমার নাতিটা আছে, এরা মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে। আমি আজকে 1 মাস আমার ফ্যামিলিতে মরার মতো, কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। তো আমি ডাক্তার ইউনূস, খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে। আমি ওনার কাছে সাহায্য করি, ক্ষমা চাচ্ছি। উনি ইচ্ছা, উনি যদি একটি টেলিফোন করে দুবাইতে, যদি উনি প্রেসিডেন্টের কাছে একটিবার টেলিফোন করে, আমি আশা করি উনি ভালো মানুষ। উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ রহমতে আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। আমার মেয়ে নইলে আজকে বিধবার করতে আমি জানি না। দুবাই কিন্তু শুধু আটক নাই, সৌদি আরবিয়া, আবুধাবি, দুবাই, মিডল ইস্টের, কাতার, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা আয়নাঘর ছিল, যে আয়নাঘর থেকে আমরা ইতিমধ্যে অনেক মানুষকে মুক্ত করতে পেরেছি। এখন আমাদের দেশের প্রবাসী ভাইরা কিন্তু দুবাইয়ের আয়নাঘরে আটক করে আছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আত্মীয় স্বজনদের সাথে কোনো খোঁজ খবর পাওয়া হচ্ছে না। আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তানিরাও কিন্তু এ ধরনের একটা প্রোটেস্ট করেছিল দুবাইয়ে, ইমরান খানকে যখন আউস্ট করা হয়েছিল। এবং পাকিস্তানিদের প্রোটেস্টের পরে যেটা হয়েছিল, দুবাই পুলিশ এসেছে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের প্রবাসীদের শুধু আটক করা হয়নি, তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। এবং আমরা আরও দুঃখ পেয়েছি যে দুবাইয়ের যে কনসাল জেনারেল ছিলেন, উনি এই বিষয়টাকে এমনভাবে উস্কানি দিয়েছেন, উনি সরাসরি বলেছেন যে ওরা হচ্ছে স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর মানুষ। এবং এই মেসেজটাই গেছে কিন্তু দুবাই সরকারের কাছে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা জঙ্গি, এরা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে। এই জন্য আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, তারা আমাদের এমবাসি, যেখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাওয়ার কথা ছিল, কোনো সাপোর্টই পায়নি। এখনো কিন্তু ইউএই থেকে, দুবাই থেকে, মিডল ইস্ট থেকে মানুষজন পালিয়ে আসছে, কারণ এখনো ধরপাকড় চলছে। এবং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা পালিয়ে এসেছেন এবং যাদের কিন্তু কর্মক্ষেত্র ওখানে, তারা ফেরত যেতে পান। সো এই বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। তো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার বাংলাদেশের আয়নাঘর থেকে মুক্ত করতে পেরেছে। প্রবাসীদের যে আয়নাঘরে আটক আছে তাদেরকেও আমরা কিন্তু মুক্ত করে আনতে পারবো আপনাদের সহায়তা থাকলে।